আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 24শে নভেম্বর, রোজ সোমবার 2025। আমরা কিন্তু চলে আসছি আমাদের আকরাম ভাইয়ের দোকানে এবং সিটি হাট থেকে আনা গরু কি পরিমাণ উনি পেলেন এই বিষয়ে আসলে একটু তথ্য জানার চেষ্টা করব। দর্শক, এই জায়গাটাতে হচ্ছে আজকে আকরাম ভাইয়ের যে গরুগুলো জবাই হয়েছে সেই গরুগুলোর চর্বির ওজনটা আমরা একটু নিতে চাই। ফেরদৌস ভাই একটু খারাপ দেন। কতটুকু হয়েছে? 27। ওরা 28 কেজি ধরেন না, 28 কেজি চর্বি দিয়ে দেখাইতে পারবো এদিক থেকে? হ্যাঁ, একটু পাল্লাটা একটু দেখবেন। ওই 28 কেজি ধরলাম তো, দাঁড়ান ভাই। হ্যাঁ দেন, 27 কেজি 890 গ্রাম। ওই 28 কেজি ধরেন। 28 কেজি। 28 কেজি একটা গরু, দুইটা গরু। হ্যাঁ, চর্বি না? চর্বি এটা দুইটা গরুতে কিন্তু প্রায় 28 কেজি পরিমাণ চর্বি বের হয়েছে। দুইটা গরু। হ্যাঁ, একটা গরুতে 15 কেজি বাইর হয়, 10 কেজি বাইর হয়, 20 কেজিও বাইর হয়, 30 কেজিও বাইর হয়। কথা বুঝছে? হ্যাঁ, সাইজের উপরে। টাকা দিয়ে লই, हम लोग दुकान में था नोर मियाँ वो भी वैसी है। मुंह देखते हैं, जहाँ जा रहे हुए चोट लग गया। मुंह देख के पैसा दे। उनका बोला थे को मुंह देख के पैसा दे। चलो बात ही तो बात करता है ऐसा। उम्र देख के मैं से गिराया को से बोले। है ना गिरेगा तो नहीं लगेगा, खराब लगेगा। আসসালামুয়ালাইকুম। আসছে আগামী 26শে নভেম্বর চমৎকার একটি রানের কাটিং কিন্তু হচ্ছে এখানে আমাদের মুকিম ভাই করছেন। বাহ, গদুদ গদুদ বলা হয়। এটা খাওয়া হয় না? হ্যাঁ, না এটা তো হারাম গুদ্দি বলে। এটা টিমা বলা হয়, গদুদ বলা হয়। এটা ফেলাই দিই। এটা চর্বির থেকে বের হলো না? এটা মানুষের কাজ। প্রত্যেকটা গরুতেই থাকে? গরু মানুষ খবর আছে ভাই, তো বহুত বাইরে হয়। ও, মানে এই জায়গাটাতে থাকবে এটা নিশ্চিত? আচ্ছা, কাটেंगे ডান্ডা দো কাটতে ইহা লাওয়া না, এখন পিস করব না। কিছু করবেন না? ওকে, কি আমাদের ভুলু ভাইয়ের মন খারাপ কেন? ক্যামেরায় তো একটু রাগে রাগে লাগতেছে। ভুলু ভাই, আজকে ভুলু ওস্তাদের কাছে যাই। কাটিং কিন্তু করছেন ভুলু ওস্তাদ। পানি রাখার জায়গা নেই রে বাবা, পানি রাখার জায়গা নেই।
বললাম মনটা একটু খারাপ খারাপ লাগতেছে বলু ভাই। ভাই আমার মুখ দেখে টাকা দে ভাই আচ্ছা আপনার মন খারাপ হলো, আজকে আপনাকে সুন্দর লাগতেছে বলু ভাই, সুন্দর একটা ট্রাউজার আর গেঞ্জি পরছেন, সত্যি কথা ভালো লাগছে। থাক মন খারাপ করেন, একটু হাসি দেন বলু ভাই। এই যে মন কিন্তু ভালো হয়ে গেল দেখেন। মাশাআল্লাহ পাগল মন। কাটিং চলছে আজকে আমাদের সেই বুলু ভাইয়ের, তিহারি কাটিং চলছে। বাহ চমৎকার। ओए पागल मोहन जी हो जाएगा ना लगेगा लगेगा अरे मुकद्दम ले जाना दो बना ছোট ছোট পিসের কাটিং আপনাদেরকে দেখাচ্ছি। কাটিং এর আর কিরকম দৃশ্য আপনারা দেখতে চান, কিভাবে দেখতে চান একটু আমাদেরকে জানাবেন দর্শক, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে কাটিং এর দৃশ্য দেখানোর চেষ্টা করব। চমৎকার, ধন্যবাদ আমাদের সেই বুলু ভাইকে। আমি কালকে কেজি দেখছি তোর উপর রাগ করে আমার উপর রাগ করে ये देखी बहुत मच्छी बनवाना रहा कहाँ बोलेंगे नहीं मतलब भाई आसेन अपना जे इज्जती हमें ना উনি শনিবার আয়া ঘুরে গেছে, আজকে গোস নিতে হ্যাঁ শনিবার এসে ঘুরে শনিবার আয়া জিগান, শনিবার আয়া ঘুরে গেছেন না, हाँ গোস নাই নাই অন্যদিকে। দোষ ये আয়া 10 বিঘা গোস, হ্যাঁ আজ রাত 12টা বাজে। একটা মাংসের কাটিং কিন্তু আমরা দেখব আজ সন্ধ্যা দেখি কথা বলে সন্ধ্যা দেখি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ঠিক। हम नहीं है ये भाड़ा पाई हमारे मনের মতো বসলে যাবে আপনার মনের মতন গোস ले যাবেন। আমি আমি রান্না করে খাই না ঘরে খাই रान का स्टेक है, तो मजा लगेगा। হ্যাঁ স্টিক स्टेक তো কি নাম দিয়ে এগুলো রে না স্টেক আছে। স্টিক खाओ स्टेक नो मिस्टेक। आजान हो जाते हाँ गिर के है उड़ान। मट्टी में गिर जाओगा फर्मा में दे दे থার্মোমিটার অনেক জোরে খায় মুরব্বী। कोई नहीं तो যেমন ও ये বন্ধ করে দিয়ে কই নাই তো বিচি ও আচ্ছা আচ্ছা ওনার নাম রাখছে থার্মোমিটার। দেন 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 তানভীর চাচা নিয়ে যাও এটা। হ্যাঁ 800 মিলা দে 800। না না 700 দাও ওই যে একটা আছে 20 টাকা না এই আট ওই এক টুকরো 20 টাকা এখানে 25 টাকার মাল দিস। চলে রেখে দে রেখে দিয়ে আমাকে ওই 880 টাকা দে 780 টাকা দেন। আর 20 টাকা তো কি একটুখানি 20 টাকা আরে না হয়ে গেছে 20 টাকা বুঝি ভাই ওই যে আপনাদের ওই মিটার, 787 টাকা। ওই যে মিটার দেখা যাচ্ছে। এই মিটার দে দে মিটার দে মুরব্বী মিটার খায় দে তো देगा दे 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 मीटर दे मीटर कितना ठंडा का टाइम था बोल ना बोल ठंडा का टाइम पूरी दाঁড়া হ্যাঁ ক্যাশ দিচ্ছেন। বাহ হ্যাঁ চমৎকার ওয়ালাইকুম সালাম দিদাস রা রা দিদাস কাইটা দি अरे आजकल तो वो देख रहा तो बोल रहे आजकल तो एक तो हो गया ना का वो भी
गोरू भी चालाक हो गया। मीटर खाते खाते जवान हो गया मुरब्बी मुरब्बी जवान हो गया করি দিলাম তো করিলি ওটা এটা তো করিলি আছে হ্যাঁ এটা করিলি করিলি আছে এই হাঁটি দিলাম ये बोले गोरू का रान में लगा हुआ बोले। হ্যাঁ ওটা রাখো তো জনগণকে দেখানে নেই কাটা নেই কাটা এই চলো হাঁটি কম আছে হ্যাঁ ভাইয়া এবার ওই হাঁটি আছে রে বোকা ওই হাঁটি আছে দেখতো না রে আওয়াজ আছে না কি করেলি করেলি কম দিতাম না আমার ফ্রি হতে হবে 4টা বাজে তারপরে আমি যাম ডেকে ওরা দেখাই দেবো দেখেন লেখায় দেবে ले যাও যদি যাইতে চাই লয়ে যাও जना बाबू तेरा सर का कसम है ना ए टेका दे भूला गेछस আরে ওই 8500 ও এটা না ওটা দিব পরে अपन रुपया दे दिया ला क्या আপন पूरा ये अकड़ा दे दिया पूरा 300 पूरा अच्छा दिया ले আপনি কয় এই মিটার বানাও কেন 300 করে আপনার এই বড়াও कोई মিটার বানাবেন না হ্যাঁ আরে চল্লিশে ছিঁড়ে গেছে আমি তো বললাম এই চল্লিশে ছিঁড়ছে ওটা না ওটা एक बंदा एक जगह से 25 चीजें है उड़ान। हाँ, हाँ अपना इसका मैंने आदमी खिलाएगा क्या आर्मी खिलाएगा शादी से करता ना हाँ काम बोला ही ऐसा ले ले काम समझ गया वो कहाँ नहीं लिया है उतना गर्म नहीं है এই মিটার খালি কি হয় এই বাবরে বাপ এই বয়সে দেখেন এই বয়সে আঙ্কেল মিটার খেলে কি হয় বলেন কি করে একটু এনার্জি বাড়ে নাকি পারে একটা পরিচিত এটা একটা ইয়ে আছে আপনার ইয়ের গুণ আছে গুণ আছে ডাক্তারি বিদ্যা একটা গুণ তো অবশ্যই আছে জি জি अरे सऊदी উন্নত দেশটার গুলার সবাই খায় নাকি আঙ্কেল किले भेजेगा सऊदी का पूरा खाए সৌদি আরবে পুরাই খায় हाँ और पाकिस्तान इधर कपूरे कपूरे देकर रोटी पाकिस्तान और पर स्पेशल पैसे রুটি দিয়ে খায় हाँ और पाकिस्तान इधर और रोटी दिया हाँ कि और এত বড় এই মাখন দেয় জি একটা মাখন দিয়া এরকম একটা বার করে দিব কেউ একটা চায় কেউ চারটে চায় ওই না ছোট পড়েছে তুমি তুমি চিজ দিয়া চিজ পাস্তা দাও না তো ডিম পাস্তা খাইবা যাক, চমৎকার একটি কাটিং কিন্তু আগে দেখলাম ঘুষ বেশি চিনি তো তাই ফার্মোমিটার আমরা দিলাম 3টা 4টা দিয়ে দিতাম এখন আগে 5 কেজি 4 কেজি দিত দুই বন্ধু না আন বন্ধু তো এবার আসবে আল্লাহ প্যারা ইনশাআল্লাহ আসবে ও বন্ধু মারা গেছে না হ্যাঁ যাক আল্লাহ ভরসা এই মাথায় দিয়ে যাওয়া ভালো আর দেখাতে যান এটা হলো কাস্টমার স্বভাব যেটা ভালো জিনিস ওটা খাইতে চায় না আমরা আধা কেজি মাংস নেই এমন করেন নেন এটা কি দিলেন রসে ভরা যত চা পাইবেন তত রস পাইবেন এটার ভিতরে দেখবেন আমি চাওয়া দেখাবো এমন করেন কিরে বেটা কমাই লাগে কি আছে এটাতে 400 দিয়েছিলে না 400 দিয়েছিলে না তো কম হয়ে গেল কে ওই এটা বেশি এটা বেশি আছে এটা লেজার হাড্ডি ডাক্তার সাহেবরা খায় আর আপনারা খাইতে চান না বেকার হাড্ডি থেকে খাই দেবো বেকার হাড্ডি না হ্যাঁ আকরাম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক हाँ ओए हड्डी सामने लगाना बे क्या मतलब बोलेगा कस्टमर हड्डी आया 2 गई हड्डी लेगा नली का हड्डी लेगा बार बार बोले करा ভাইরা আকরাম ভাই আরেকটা আছে
কি দেখছেন ভাই? আপনার এটা আছে রেওয়াজ আছে ভাই, শুকায়া চুরির মতন হয়ে গেল। এটা কি শীতকালে এরকম হয়। শীতের চর্বি? হ্যাঁ গরুর- ভালো, যে গরু চর্বি নাই তারপরে ওই গরুতে চর্বি দেওয়া যায়। শীতকালে আসলে এরকম হয়। আকরাম ভাই, এই একটা জ্বালা যন্ত্রণা আছে তাই না? শীতকালের। হ্যাঁ, মানুষ করবে চর্বি, না, আমি শুক্রবারে একটা প্রতিবেদন করছিলাম মানুষ করে এই ঘষতে 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 জি একদম রদ বেড়ে যাবে ঘষলে। এই সাদাটা এই কালার চলে আসে। হ্যাঁ, এটা ভেজলিন। ভেজলিন। আকরাম ভাই, এই যে ভেজলিন, এই শুকনো আছে না শরীরটা, জি ঘষা দিলে ভেজলিনের মতন কাজ করবো। বাহ, আকরাম ভাই ভেজলিন মাখছেন, এটা খুবই ভালো। এটা কিন্তু রেওয়াজ আছে, রেয়াজ। এটা রেওয়াজ। আকরাম ভাই, ইদানিং আমাকে অনেকেই পোস্টে জানিয়েছেন, কি প্রশ্ন ভাই? প্রশ্ন হলো যে আপনার ইদানিং মাংসের যে কোয়ালিটি, এই কালার এবং হাড়ের মিশ্রণ, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জন্মাইছে। কোয়ালিটি কি খারাপ করে ফেললেন কিনা? এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে কেন মাংস? ভাই সাদা সাদা হবে, শুকাবে ভাই, আর গোসের চেহারা আজব হয়ে যাবে, খড়খড়া মনে হয় আসে বাসি এরকম বোঝা যাবে, কিন্তু খড়খড়া হয়ে যাবে গোসটা, শুকাদের শুকায় যাবে। হ্যাঁ, শীতকাল আসলে মানুষের সুট যেমনি শুকায় না, জি অমনি গোস শুকায় চচড়া যায়। এরকম সাদা হয়ে গেছে কেন? মানে চর্বির এটা চর্বি সাদা হয়ে যাবে তো, শুকায় সাদা যাবে না। এই রেওয়াজ রেওয়াজ, এটাও সাদা যাবে। এটা সাদা হয়ে যাবে। হ্যাঁ, খড়খড়া যাবে, বাহ, আর চর্বি তো দেওয়া যাবে না। আরে ভাইয়া कैसे हो? আরে মেরা ভাই জওয়ান হইয়া, ছেলেটা এত সুন্দর ছিল। এই যে হাড্ডি দেন, এই হাড্ডি, এটা আজ নিব 2 কি নিব। জি এই হাড়টাও কি মানে সেদিন বলছিলেন যে না, না, মুকিম এটা ভাই 3.5 নলির কিলো। হাড়টা আপনারা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছেন, এটা কি? হাড্ডি যতটুকু পাওয়ার অতটুকু কম দিব, বেশি দিব না। হাড্ডি যতটুকু পাওয়ার ততটুকু দেবো, আর হাড্ডি তারপর যার বাড়তি হবে বেঁচে যাবে। এটা হাড্ডি ছাড়া গোস্ত যায় না জি জি জি। ম্যাক বিরিয়ানিতে, ওটা প্রতিদিনই বাঁচবো, 5 কেজি 4 কেজি আর বাঁচবো, 6 কেজি বাইরে। এটা কি যে কেউ এসে আপনার কাছ থেকে প্রতিদিন নিতে পারবে? হ্যাঁ, যে যেদিন কোনো নিবন্ধন আমি তো আর যাবে বেশি নাকি? নিব, শীতকাল আইতেছে না, হাড্ডি বেশি খায়। বেশি খায় হ্যাঁ, না? এই হাড্ডি রসকস বেশি আছে। বাহ, এটা থাকবো না, এটা আগে তো অর্ডার হয়ে যাবে। এগুলো এখন কত করে দিচ্ছেন? এখন 350 টাকা কেজি। 350। আকরাম ভাই, এই হাড়গুলো মাংসের সাথে দিলেও তো চলে যায়। নলির হাড়ের কথা বলছিলেন মানে ওই কাস্টমার, মাংসতে নলির হাড়ি- হাড়টা মাংসতে না দেওয়াটা আর কি ওনাকে বলছেন। মানে হাড্ডি মাংসতে বাড়াইছে না, নলি তো থাকবো। এই যে নলি, জি এইগুলা নলি, জি এই আছে তো, এখানেও আছে। এই যে এটা 2 কেজি একজন নিবে 700 টাকা না 650 টাকা, 2 কেজি 650 টাকা দিয়ে গেছে। ওটা উঠায় রাখেন, ওটা কেজি তাহলে কত করে বিক্রি করেন? 350 টাকা। 350। গরুর দাম কি? আবার গরমে দিন কি কি কিছে কিছে? আসসালামু আলাইকুম। আবার গরমে দিন কে 200 টাকা কেজি জ্বালাই। তাই? হ্যাঁ, গরমে ওদের চাহিদা নাই, ঠান্ডা দিন চাহিদা আছে ওটার। এটা লন, পুটের মাংস, উটের না, পুটের। উট না পুট? ঠিক আছে, ঠিক আছে। ওই পাটা দেন, পায়া ক্লিন করতে। 1.5 কেজি। না খাবে, না খাবে, না খেলে নাই, জবরদস্তি নাই। এটা পুটের মাংসটা ছিল না? পুটের মাংস, ওনে সিনার মাংস নাই, সিনার মাংস। সিনার মাংস। ও, উনি সিনার মাংস। হ্যাঁ, 2.5-3 কেজি করে না, 2.5-3 কেজি নেব সিনার মাংস। এখন সিনার মাংস তো আপনার শীতকালে এমনি চেহারা আরো খারাপ হয়ে যাবে। সিনা তো আলহামদুলিল্লাহ বেচছি, 5,000 করে 3 জায়গা লিছে একজনে। সিনা সামনের মিলা এক ভাই নিয়ে গেল। এটা কতক্ষণ নাগাদ? মানে আপনি তো মোটামুটি দেখে আপনার গরুর সবসময় কাটার পরে মাংস ফরফর এরকম করে, এবং এই কালারটা, চর্বির কালারটা কতক্ষণ নাগাদ চেঞ্জ হয় আকরাম ভাই? শীতের সময় নাকি একটু বেশি হয় তাড়াতাড়ি? শীতে যত ঠান্ডা বাতাস, মানে বাতাস লাগবে জি। তত তাড়াতাড়ি, মানে জবার দিছি জি। 10 মিনিটে লাগবে না, শুকা যাবে 10-15 মিনিট। তাই? হ্যাঁ, জবা দেওয়া টাঙ্গা যদি লাগাই পরিষ্কার করে শুকা যাবে, জি। খড়খড় করবো। যাই হোক, চলছে কিন্তু এই জায়গাটাতে। এই লাগে মাঝে মাঝে না হাত দিয়ে এমনি করতে হয়, লাইটিং দিয়ে দেয়, পানি হালকা হালকা মাঝে মাঝে লাইটিং। লাইটিং হয়ে গেছে। বাহ, কাস্টমার লাইটিং পছন্দ করে না, আলাদা লাইট তো আপনি এখানে দেন না আকরাম ভাই? এই হালকা হালকা হাত দিয়ে হাত ভিজা মারি। আবার মাঝে মাঝে দেন, এই চুল চাপাটি এমনি ঘুইছা এই শুকা যায়, এমনি এমনি করতে হয়, নাহলে এটা এইখানে লাগে যায় না, সব ধরে লাগবে। গোট কাটতে কাটতে ছটকা যাবে, লাইগা সাইডা জি। বাইরে যায়। ওইটা দেন কেন? একটু পানি। এই যে এটা পানি লাইন কিরিয়াল,
লাইন কেটে এলো ঝট করে কাটাকাটি চাষে কাটাকাটিটা তাড়াতাড়ি হয়। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে বাহ, চমৎকার। ওই 1 2 का 4 জেলিকার বুঝ করে লাইন में रख একটু পানি তো যায় মনে হয় না এটার মধ্যে করে আকরাম ভাই? हाँ आधा एक पा করে পানি ঢুকে যায় हड्डी बिक्री हो गया ओए हड्डी उड़ा रहा আর ডে বিক্রি कस्टमर लिए বল বল ধর না ধর বলে লাল লাল হয়ে রইছে ধরে আনে আকরাম ভাই গরু কোনটা, এত পানি ভাসতা যায় বেটা গরু কোনটা জবাই করলেন আজকে? আজকে গাবতলি হারে একটা ছিল আচ্ছা, গাবতলি হাটের ছিল। আপনি শুক্রবার তো গেলেন না না ভাই, আমার দুইটা তো- আনতে গিয়ে তিনটা নিয়ে আনিলাম আচ্ছা আচ্ছা, যাই হোক, হয়ে গেল সিটি হাটের গরু তাহলে আগামীকাল থেকে জবাই হবে ভাই? সিটি শোনে শুক্রবারে যা মজা করছি আমি তাই বলেন কি ভাই? আর ক্যামেরা থাকলে আরো মজা হইতো আহ, ক্যামেরা থাকলে আরো মজা পাইতেন বাহ, চমৎকার চমৎকার। এই হাড়গুলো নলির জন্য মানে নিহারির মতো খেতে খুব এটা মজা প্যাকেটে লাগে। ঢুকান প্যাকেটে ঢুকান আর এটা নিহারির জন্য ভালো নিহারির হয় জন্য ভালো লাগে না? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, কথা বললাম আকরাম ভাইয়ের সাথে, এই যে অনেকেই মন্তব্য জানিয়েছিলেন যে আকরাম ভাই আরো একটা বিষয় হচ্ছে আপনাকে ভারত থেকে অনেকেই সালাম জানিয়েছেন। ভারত থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভারত থেকে এক ভাই আমার দেখে মুরব্বি জি, খবর টবর নাই এই যে আমার মুরগা বাসাতে উঠায় নিয়ে আইছি আপনার মুরগা আমার মুরগা সারাদিন এই বাদ মুরগি দিয়া নিয়ে পড়ে থাকে না? হ্যাঁ মুরগা মুরগি লে ডিম বাচ্চা লে পা থাকে তো দুই ভাই আপনার তো ভালো মাংসও যায় এদের পিছনে, এটাকে শুধু মাংস খাওয়াও? হ্যাঁ গান্ডুসে গোস খাওয়াইতেছে গান্ডুসের গোস। হ্যাঁ আকরাম ভাই কুমিল্লা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম সালাম ইন্ডিয়ার থেকে আকাশ মোল্লা ভাই আরো সহ আরো অনেকেই আপনাকে সালাম জানিয়েছেন। ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ ওয়ালাইকুম থেকে আসসালাম সালাম জানায় আপনাকে আকরাম ভাই। হ্যাঁ ভাই ফোন করে অনেক ভাই জি ইংল্যান্ড থেকে আপনার এই যে এত এত আপনাকে ফোন করে অথবা অনেকেই আপনার ওয়েল উইশার আছে তারা আপনাকে ভালোবাসে, এই জিনিসটা আপনি আমার ভালো কিছু পাইছি তখন না ভালোবাসছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো লাগে আপনার কাছে? ভালো লাগে দেখে ভালোবাসে আচ্ছা, আমার জনগণের দোয়া আছে ইনশাআল্লাহ। যাক যাক যাক, মাশাআল্লাহ। আমারও ভালো লাগছে ভাই মাংস না গোস দোকান নেক্সট না আনো ভালোবাসে অনেকেই নেয় না, বিভিন্ন অনেক- দূর থেকেই না নেওয়া দরকার নাই আমার ভালোবাসা এটাই বহুত এটাই অনেক পাওয়া বড় জিনিস। ভালোবাসা আসলে বিক্রি বা ট্রেডিং এর মাধ্যমে আসে না, এটা এমনিতেই জন্মায়। আকরাম ভাইকে আসলে সত্যিকার অর্থে অনেকেই ভালোবাসেন। একদম লাল টকটকা মাংস কিন্তু দেখা ওই যাচ্ছে 700 টাকা আকরাম নেবেন ভাইয়ের এটা দোকানে। 700 নেন এগুলা 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 কি গর্দানের নাকি ইয়ে মুকিম ভাই? গর্দান গর্দান, মাশাআল্লাহ। এটা পেছনের রানের, এটাকে বলা হলো আপনার ইসবম, দেখছেন? আমি কিন্তু শিখে গেছি। এই মাংসটা খুবই মজা। এটা হয়ে গেল। আস্ত বারবিকিউ করলে ভালো লাগবে না ভাই? একদম কয়লার মধ্যে দিয়ে সবার মুখে মুখে হয়ে গেল সেই লাগবে, সেই। কারণ না সিডি হাটে সব ভাই সব গৃহস্থ আমরা পছন্দ করে জি, ভাই জি, আমি জি। আপনার ভিডিও দেখি ভাই আমি কত ভালো লাগলো আমি মনে মনে খুব মনে মনে ভালো লাগছে অনেক আপনাকে ভালো লাগছে অনেকেই পছন্দ করে। অনেকেই পছন্দ করে ভাই যেখানে আপনার যান ভিডিও দেখে সেখানে হাত চলে আসে আপনার একদম জন্য। আলহামদুলিল্লাহ কালকে এক ভাই আসার সময় কি বললো, আপনার এখানে আসবে মাংস নেওয়ার জন্য? হ্যাঁ ওখান দিয়ে আসবে সিডি হাট থেকে আসবে কোন হ্যাঁ গোস্ত নিতে কি পাগলে জি 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 ভাই, তাহলে আত্মীয় থাকে তো মানে আত্মীয়র বাসা আসবে গোস্ত নিয়ে যাবে পাক করে খাবে আর্মি ভাইরা যাই হোক, কথা বললাম এই আজকে রংচা আকরাম খাবার ভাইয়ের এলো? সঙ্গে। আকরাম ভাই, ভাইয়াজি কালকে এই যে আপনারা দুই ভাই হ্যাঁ এই যে মাঠের মধ্যে ধস্তাধস্তি করলেন, আমার তো মাঝখান দিয়ে পাটা গেল আপনাদের নিতে যায়। হ ভাই দেখছেন না বাপরে খুব বাজে অবস্থা আকরাম ভাই, ও পায়ে ওখানে দাঁড়াইতে পারতেছে হ্যাঁ না। ওখানে বড় একটি ছিল না ওইখানে বড় ক্রোশ ছিল না মুকিম ভাই বললো যে গরুকে নাকি পাটা শুকাই দেওয়া দরকার ছিল আমার, মানে নাকের মধ্যে নিয়ে। এটা হ্যাঁ হ্যাঁ এটা হলে কি হয়? মানে ব্যথাটা তাই না নেয় নাক দিয়ে আমি খুব কষ্ট পাইছি রাত্রেবেলা, এখন তো পাই না। আমরা এই কাম করি তো আমরা এই কাম করি ব্যথা পাইলে ভাই এই যে এটা নিছি, হুম আমি কোনো যেহেতু ডায়াবেটিক্স আমার, আমি ইয়ে খাবো না, মানে পেন কিলার জাতীয় কোনো ওষুধ খাবো না। হ্যাঁ এই যে পরামর্শ করলাম, পরে এটা দিল আর কি। এটা দিয়ে আর গরম পানি ঢালছি রাত্রেবেলা এসে। ভালো করছেন গাড়িতে ভাই আসছি না, পা এরকম ফুলে গেছিল, মোটা হয়ে গেছে। হঠাৎ করে দেখি পায়ে কালকে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে মানে অনেক বেলা করে জি কারবার। জি জি জি। আমি ভাবছি ঝটপট কারবার হয় না। আকরাম ভাই গতকালকে তো কালকে গরু, কিন্তু অতিরিক্ত হয়েছে গতকালকে তো গরু কিনলেন, মানে মার্কেটের কি পরিস্থিতি? আমরা তো অনেক বললাম না, সময় প্রায় ঘন্টা খানেক নিয়ে মিস ফিল্ডিং এ হইলো। মিস ফিলিং হয়েছিল হইব তো মিস ফিলিং এ 1-1.5 ঘন্টা তো হয়ে গেল 2-2.5 ঘন্টা হয়েছে জি
প্রথম তো আল্লাহর রহমতে কি কপাল ভালো যে একটা মুষ নিয়ে নিলাম। আপনি কি যা খেলা হয়। দেখাইলেন কালকে, মানে কালকে- ক্যামেরা শুরু মাইক্রোফোন লাগানোর আগে আগেই ফট করে হচ্ছে আপনি মহিষটা নিয়ে হ্যাঁ ফেললেন। দামাদামি হয়ে গেল। আর উজ্জ্বল ভাই কালকে দেখলাম চামড়াটা পাতলা তো, হ্যাঁ। 10:30 পর্যন্ত হচ্ছে, আমি পরে উজ্জ্বল ভাইয়ের ভিডিও করছি, আপনি ঘুমাইছিলেন। হ্যাঁ। 10:30 পর্যন্ত, পরে দেখি একটা মহিষও তখন সে মিলাইতে পারে নাই। হইবো না? আর আমার 2টা মহিষ পছন্দ হয়েছে, আমি উজ্জ্বল ভাইরে বলছি 2টা দেখেন একটু, একদম কচি 2টা মহিষ, কচি এবং পরবর্তীতে ওইটা কচি ডিল কাটলে হয়েছে। টাকাই বানা তো। হ্যাঁ, টাকা আসবে না, কচির দামই আছে 800 টাকার উপরে কিনা বলো। তাই না? বেশি কচি কাটলে 800 টাকার উপরে কেনা বলো। আর আমি ভাই ছোটই মুচি ভালো, আমার ভালো লাগে। কার কপালে 500 টাকা গেল আল্লাহ জানে। টাকা হারাই গেছে। পকেটে গিয়ে এমনি এই কাস্টমার ব্যবসা করলে নিব তো, জি। এই যে কাস্টমার ভিড় ছিল এমনি করতে হতো, যে পাতলা জিনিস বোঝা যায় না, পরে নামছি পড়ে গেছে 500 টাকা। যাক, আল্লাহ ভরসা। ওভারঅল সিটি হাটের এক্সপিরিয়েন্স কি আকরাম ভাই গতকালকের, মানে কি বুঝলেন, কি করবেন আগামীতে? আগামী কি দৌড়াদৌড়ি করতেই হবে, দৌড়াদৌড়ি করতেই হবে। কেন ওদিকে দাম তো থাকবো, ব্যাপারী আর সস্তা দিয়ে দেবে, দিয়ে দিবে 2-1000 লাভ করতেই চাইবে। কালকে আপনি আর সত্যিকার অর্থে অনেকক্ষণ ঘুরছেন, এবং ঘুরে লাভ হলো কি? আপনি তো সেই গরু নিলেন আবার 2টা পটপট করে। ওই পটপট করে ওইলে আবার পটপট করে 2টা হয়ে যায়, নাহলে আবার হয় না, আর 3টে হয়ে যেত। আপনার 115 আবার ওইটা- গরুটা হইলে ভালো হইতো, ওইটাও নিয়ে নিতে চাইছিলাম, তাই না? হ্যাঁ। তালে না ফট করে হয়ে যায়, তালে এক এক সময় ভালো হয়। সেটা ঠিক। টার্গেট করতে 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 ওরা খারাইতে গেলে ওরা পা ব্যথায়। 151 গরুটা নিয়ে আপনি আশাবাদী? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হবে। ভালো হবে। চামড়া কি একটু মোটা? আচ্ছা আমরা ওটা পাবো। শেষের কালো গরুটা যেটা কিনছেন না, ওই যে আছে। এই যে এই গরুটা, হ্যাঁ এই গরুটা কিন্তু আমার কাছে এটা 125 নিল না ভাই? 25,500 25,000, ওই 500 টাকা বাড়তি দিলেন যে। খাওয়ানি দিলাম। হ্যাঁ এই গরুটা কিন্তু আমার কাছে ভালোই আল্লাহর লাগছে, নাম লিয়া, এবং আল্লাহ দিবে। কালার টালারের দিক থেকে এই যে চেয়ারম্যান দেখেন হলে চলে। গরুটা। চমৎকার একটি গরু, ভালো ভাইয়া, ভালোই লাগছে আমার কাছে গরুটা। ঠিক আছে। তোমাদের সারাদিনই মুরগি নিয়েই থাকো নাকি? ও থাকে, এই যে হয়ে গেল কয় হয়ে গেল, সারাদিন এই মুরগি নিয়ে পুরো থাকে। মাদ্রাসা বন্ধ তো, জি, পরীক্ষা টরীক্ষা হয়েছে মনে হয়, ছুটি আছে রে। আরে জ্বালায় খায় ভাই, বাসায় যা ছোট বোন রে চেতাইতে থাকে, আসি আরে এটা নিয়ে নিবো, আব্বা বাবা এটা নিয়ে নিছে, বাবা ওইটা নিয়ে নিছে, বাবা আব্দুল্লাহ ভাইয়া নিয়ে নিছে, এটা যাই হোক, সেটা। আকরাম ভাই আপনার সেই বলছিলেন যে বিহারি বাবু, হ্যাঁ বিহারি বাবুর কি দাম এখন ঠিক করছেন নাকি পরে কেটে জানাবেন? কেটে বুঝবো, 20 টাকা লাভ হয়ে রাখিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? মানে ওজন করার পরে? হ্যাঁ, খাটনি করে তো লস দেওয়া যাবে না, জি। চালান লাগাইছি, 20 টাকা লাভ হলে ঠিক আছে, মক্কর চকর কথা বলতে না, ওজন করে দেখবো। 9 মন হলে আলহামদুলিল্লাহ, 9 মন যদি হয় আলহামদুলিল্লাহ। 9 মণ হলে কেমন টাকার আসতে পারে কেজি? 9 মন হলে 750 টাকা কাছাকাছি যাইবো, 750 খরচ আছে না। আচ্ছা, তো আমরা 20 কি টাকা, তাহলে পরবর্তী কোনো 770 টাকা ভিডিওতে বেজেলাম, 700? তাহলে 750 হলে 750 বেজেলাম। আচ্ছা, এবং আপনি সুন্দর একটা মানানসই মহিষ কিনেছেন আপনি, আমার পছন্দ হয়েছে, যদি আল্লাহ বরকত দেয় আপনি 750 টাকাই বরকত বলছেন যে হবে। হতে পারে। আমার মন বলে বরকত হইবে, আলহামদুলিল্লাহ। চামড়াটা পাতলা আছে। পাতলা আছে না? এটা কি আমি ওজন? না খাইলে আমার আর লগে যে ভাই ছিল খাইলে ওজন? আমাদের উজ্জ্বল ভাই খাইলে দে। ওজন ওজন হচ্ছে আপনার করে তারপরে আপনি একটা দাম নির্ধারণ করবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। বলছেন 20 টাকা মার্জিন রেখে। আচ্ছা, যাই হোক, আমরা অবশ্যই মানে ভাই আমি ঠগায়া করতে নিতে চাই না, জি, ঠগায় নিতে চাই না, খাটি করে নিতে চাই। 10-20 টাকা দিয়ে লাভ হবে না, খরচ উঠাইতে পারবো না, দোকান খরচ আছে না। আপনারা অনেকেই এখানে পরিশ্রম করেন ডেফিনেটলি। আমি সব দোকানেই বলি যে আপনাদের এমন কোনো দাম নির্ধারণ করবেন না সবার যাতে এটা করা উচিত। ক্রেতাও হচ্ছে না হ্যাঁ। থাকে এবং আপনারা অধিক মার্জিন যেন না করেন, কারণ আপনারা একদিনের ব্যবসা না, ব্যবসাটা একদম লং রানের জন্য, একটা রেপুটেশনের বিষয়। সুতরাং একটা নির্দিষ্ট দামে রেখে এবং মানে রেখে হচ্ছে ব্যবসাটা করলে ভালো হয়। খান সাহেব, মন উজ্জ্বলের ভালো? সাথে একটা ছেলে থাকে, যাক আলহামদুলিল্লাহ। বুঝছেন? জি ভাইয়া। উজ্জ্বলের সাথে আলাদি গ্রামে কাটতো, মুজ কাটতো আচ্ছা, সপ্তাহে 1 দিন। ওর আল্লাহর আমাদের 25,000-20,000 টাকা হয়ে গেছে, মাশাআল্লাহ। অনেক কাটা বন্ধ করেছে, সস্তা হয়ে গেছে, ওই দামে বেচতে পারতেছে না, নাহলে 850 টাকা বেচতো। 850 টাকা। ওই মাঝে মাঝে আইনা কাটা খাওয়াই দিই। যাক আকরাম ভাই, আপনি মহিষের একটা দামের ব্যাপারে যে একটা স্টেপ নিয়েছেন, এবং আমরা আশা রাখি আগামীতে যদি আপনার পর্তায় পড়ে গরুর মাংসের যে ওটা দাম, হলে 750, গরুর মাংসের দাম যদি যেহেতু আপনার- আমি ওই সপ্তাহ জি। মুখ ফা করে কুয়া দিলাম 750, জি। এই কারণে ভরণ খাইছি, নাহলে 10-20 টাকা বাড়াই দিতাম। তাই না? হুম। আচ্ছা আচ্ছা, তো লস হইতো না, এই 7-8 লস হইতো না।
8,000 লস হয়েছে চালান জি। থেকে 7,000 আর 8-10,000 টাকা খরচ। এটা তো রেয়াজের কারণে আপনার হয়ে গেছে, অতিরিক্ত রেয়াজ রেওয়াজ, হয়ে হ্যাঁ, গেছে। অতিরিক্ত রেওয়াজ। ঠান্ডা দিন খাওয়ানো দেবো না, খাইবো না, কাছে নিতে চাইবো না, দেখতেই বিরক্ত লাগবো। যদি দেখতেই ভালো না লাগবে নিতে পারবো। তো অনেকেই যে বারবার মাংসের একটা অবজেকশন মনে হতেছে কি মাংসটা একটু সাদা সাদা সাদা, এটা ওই শীতকালের চর্বির কারণেই বলছেন না আকরাম ভাই? ও ভাই শীতকালে বললাম না, আরো এই যে খারাপ অবস্থা হইব, দেখবেন না? তাই না? দেখবেন আপনি খড়খড়া হয়ে যাবে। এর লাগে আমরা তেনা ভিজায়া জি। লেপটায় রাখি বুস্টারে, ওই কেটে ভিঙা রাখ, ও যাতে ময়েশ্চারটা হচ্ছে ঠিক থাকে, তাই না? বুঝ, হ্যাঁ। কালারটা ঠিক থাকে, হ্যাঁ ভিঙা রাখ। এই কথা বলে। খড়খড়া বুঝবো না তো, আজকে বলবে কত শুকাই গেছে, কি হয়েছে, বিরক্ত হয়। কাইটা ফাইরা দেখায়, জি। না ঠিক আছে দেন। আজকে তো ভাই আচ্ছা যাই হোক বেচা বিক্রি ভালো হচ্ছে। আজকে কয়টা হলো আকরাম ভাই? 2টা হলো, 2টো গরু হলো। এই আমার বরিশাল ভাই এসে বললো যাক, তিল্লি দিল না দাদু নাই। দর্শক, আজকে আকরাম ভাইয়ের দোকানে কিন্তু আমরা সেই মাংসের হ্যাঁ মাংসের যে পিসগুলো সেগুলো আমরা দেখিয়েছি, এবং জায়ান্ট খালিও মাঠেও আকরাম ভাই দরকার কাস্টমার, বুঝছেন? দেখতে দর্শক চাই। আমরা এই জায়গাটা থেকে বিদায় নিব। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ ওই আপনি থাকবেন। আছেন না খালি মাঠে, সবার কিছু না কিছু নিতে আছেন, কামনা করছি। বুঝছেন আসসালামু ভাই? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।